আপনি আমার কয়েকটা ইন্টারভিউ পাবেন যেখানে আমি বলেছি যে প্রক্রিয়ায় ফারুক ভাইকে সরানো হয়েছে এটা right না। আমি অনেকবারই বলেছি, রিসেন্টলিও বলেছি, আগেও বলেছি। আমি জানি না কে কি বলেছেন কি বলেন নাই, বাট আমি বলেছি, আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি এমনও কথা বলেছি, যদি ফারুক ভাইয়ের কত সঠিক কাজ করেছে ভুল কাজ করেছে আমি তো আর বিসিবিতে ছিলাম না, আমি এটা বলতে পারবো না। বাট যে প্রক্রিয়ায় ওনাকে সরানো হয়েছে এটার জন্য কিন্তু আমি এগেনস্টে কথা বলেছি। আমি বলেছি যদি আপনাদের ওনাকে পছন্দ না হয়ে থাকে আপনারা ইলেকশনটা সামনে নিয়ে আসেন, ইলেকশন সামনে করে ওনাকে আপনারা নমিনেটই করতেন না, উনি থাকতেন না। বাট উনি যেহেতু একজন ক্রিকেটার, একজন রেসপেক্টফুল মানুষ, সবার সম্মান সবার কাছে কিন্তু অনেক বড়। আপনি যদি ব্যক্তিগত আমার কথা বলেন, আই হ্যাভ সেড দিস ইন মাল্টিপল নিউজপেপারস এন্ড মাল্টিপল ইন্টারভিউস অফ মাইন। আমার কাছে মনে হয় যে স্পোর্টস অ্যাডভাইজার, ক্যাবিনেট সেক্রেটারি, এনএসসি সেক্রেটারি যেহেতু এই জায়গায় ডাইরেক্টলি ডিসিদেরকে একটা নির্দেশনা দিচ্ছেন, যেটা আমরা ফিল করি। তা আমার কাছে এই জিনিসটাই মনে হয় যে এই জায়গায় কোনো কারোর ইন্টারফারেন্স থাকা উচিত না, সেটা একটা ফেয়ার ইলেকশন হওয়া উচিত। আর ওনারা যেসব জায়গায় ওনারা রেসপেক্টেড, যেসব জায়গায় ওনারা বসে আছেন, আমার এটাও মনে হয় সাথে করে যে যারাই আসুক, যারাই ইলেক্টেড হয়ে আসুক, তাদেরকে তাদেরকে ওনারা ওয়েলকাম করা উচিত, রাদার দেন ওনাদের একটা প্যানেল থাকা উচিত না, যেটা বিভিন্ন সময় আমরা বুলবুল ভাইয়ের মুখে শুনেছি যে উনি স্পোর্টস অ্যাডভাইজার যদি চান তাহলে উনি ইলেকশন করবেন। সো এটা তো উনি নিজের মুখেই ক্লিয়ার করে দিচ্ছেন, এটা তো আমি আর বলছি না। ওনারাই বুলবুল ভাই নিজেই ক্লিয়ার করেছেন কয়েকবার, অসংখ্যবার। ওনারা কোনো পক্ষ না নেয়, যারাই ইলেকশন করবে, যারাই ফেয়ার ইলেকশনে ইলেক্টেড হয়ে আসবে, সবারই তাদের লোক। যেহেতু ওনারা এখন গভর্নমেন্টে আছেন, তাদের লোক সবাই হতে হবে। সো কোনো স্পেসিফিক অমুকে হবে যেরকম না করেছেন। ওখানে এত ভুল আর এত জিনিস ওখানে এগেনস্ট দ্য ল আছে, এটা কিন্তু একটা প্ল্যানও হইতে পারে, আমি অস্বীকার করছি না। বিকজ ওই চিঠি দিয়ে কিন্তু যে কোনো মানুষই রিড করবেন, সো রিড করলে ইলেকশন পোস্টপন্ড হয়ে যাবে, ওনারা একটা অ্যাডহক কমিটি বানিয়ে নিতে পারেন, এভরি পসিবিলিটি। আমি এটাকে কোনোভাবেই জিনিসটা দেখতে চাচ্ছি না। আমার এখানে আরেকটা কথা আছে যেটা আমি বলতে চাই, যে রিসেন্টলি আমি দেখেছি কোয়াপ থেকে 15টা ক্রিকেটারের নাম দেওয়া হয়েছে ক্যাটাগরি সির জন্য। ওখানে কোয়াপকে রিপ্লাই করা হয়েছিল বাই দ্য বিসিবি প্রেসিডেন্ট যে গঠনতন্ত্রেতে এরকম কোনো কথা লেখা নেই, এটা 5 জন বিসিবি প্রেসিডেন্ট দিবেন, 10 জন ক্রিকেট বোর্ড ডিসাইড করবেন যে কোন 15 জন ক্রিকেটার কাউন্সিলর হবেন। এখানে খুব সুন্দর করে উল্লেখ করছেন যে গঠনতন্ত্রের কথা। ওনার চিঠিতে গঠনতন্ত্রের এগেনস্টে দেওয়া যখন চিঠি দিচ্ছেন, যেটা আপনার জেলা বিভাগে যাচ্ছে, সো জিনিসটা তো এমন হয়ে যাচ্ছে যে যেটা আমার জন্য রাইট ওটার জন্য গঠনতন্ত্র ঠিক, যেটা আমার জন্য রং ওটার জন্য গঠনতন্ত্র রং। সো দ্যাট ইজ নট ফেয়ার। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটাও দেখা উচিত। বিকজ আপনি ক্যাটাগরি সির যদি কথা চিন্তা করেন, ক্যাটাগরি সিতে যদি আ পার্ট অফ গভর্নমেন্ট ইজ ফেভারিং one individual, he is securing 20 votes before the election. 15টা প্লেয়ার নিজের ইচ্ছা নাম দিবেন, 5টা এনএসসির ভোট নিজের ইচ্ছায় দিয়ে দিতে পারবেন। 23টা ভোটের মধ্যে যদি 20টা আগের থেকে সিলেক্ট হয়ে যায় থাকে, তাহলে এখানে ইলেকশনটা কোন জায়গার থেকে হইল? আপনারা গঠনতন্ত্রতে লেখা আছে হয়তো বাইরে যাবে, বাট ইন আ গুড একটা ভালো এক্সাম্পল দেওয়ার জন্য, যেহেতু কোয়াব একটা এখন ইলেক্টেড বডি, ওয়াই ডোন্ট ইউ অ্যালাউ দেম টু গিভ 15 নেমস?